প্যানভিশন টিভি প্রেজেন্টস। আমরা আমাদের মসজিদে দেখি যে মুসল্লিরা অনেকে চেয়ারে বসে নামাজ পড়ছেন। এখন উনি বলছেন যে কোনো একজন শায়েখ এরকম চেয়ারে বসে ইমামতি করেছেন। চেয়ারে বসে সালাত আদায় করা, ইমামতি করা শরিয়ার দৃষ্টিতে গ্রহণযোগ্য কিনা? জি, চমৎকার প্রশ্ন। এটি খুবই আলোচিত এবং যথেষ্ট আলোচনা পক্ষে বিপক্ষে রয়েছে। আমরা যদি এই বিষয়ে যদি আসলে মধ্যম পন্থা অবলম্বন করে যদি হাদিসের দিকে নজর দিই, তাহলে সেখানে দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের ব্যাপারে তিনি বলেছেন সাল্লি কায়েমা, তোমরা দাঁড়িয়ে নামাজ পড়ো, ফাইন লাম তাস্তাতি, যদি না পারো সেটা তাহলে ফাকায়েদা, বসে পড়ো, সেটিও যদি না পারো তাহলে ফালা যাবে, তাহলে শুয়ে পড়তে পারো। তো আসলে এই যে ইসলামের যে সুযোগ এখানে রয়েছে, আমরা দেখি যে একটা স্তর রয়েছে, দাঁড়িয়ে পড়া, না পারলে বসে, না পারলে শুয়ে। এখানে আসলে মূলত ওলামায়ে কেরাম বলতে চান হাদিসের আলোকে, এখানে তো চেয়ারে মাঝখানে কোনো অবস্থান নেই। হয় দাঁড়িয়ে পড়বে, ব্যক্তি যদি দাঁড়িয়ে পড়বে সক্ষমতা রাখেন, ক্যাম্প করবেন, দাঁড়িয়ে পড়বেন, না পারলে তিনি সরাসরি বসে যাবেন। একদম তিনি জায়নামাজে মুসাল্লায় বা মসজিদের ফ্লোরে তিনি বসে যাবেন, পা দুটো কেবলার দিকে দিয়ে, ওনার চেহারাকে কেবলার দিকে করে। এবং এটা আমরা বাইতুল্লাহতে দেখেছি, অসংখ্য বৃদ্ধ হাজি সাহেবান বা যারা একটু অসুস্থ হয়ে যান, তারা কিন্তু দুটো পা ছড়িয়ে দিয়ে একদম তারা বসে বসে নামাজ পড়েন। সেটিও কেউ না পারে তিনি শুয়ে পড়বেন। আর শুয়ে পড়ে নামাজ পড়বার ক্ষেত্রে যে প্রক্রিয়া, সেটিও কিন্তু একইভাবে। আমরা অনেক সময় মনে করি যে মাথাটা বোধহয় বাইতুল্লাহর দিকে দিতে হবে, না, ওরকম না, আসলে পা দিতে হবে বাইতুল্লাহর দিকে, হ্যাঁ কেবলার দিকে, তাহলে আমার চেহারা কেবলামুখী হবে। তো এই তিনটা অবস্থা ছাড়া মূলত আসলে যেহেতু কোনো অবস্থা নেই, এই জন্য ওলামায়ে কেরাম বলেন, জাহির রেওয়ায়াতের ভিত্তিতে তারা পরিষ্কার করে বলেন যে আসলে চেয়ারে বসে নামাজ পড়া জায়েজ নেই। একজন ব্যক্তি চেয়ারে কেন বসবেন? তিনি চেয়ারে বসার দরকার নেই, তো দাঁড়িয়ে পড়তে পারছেন না তো বসে পড়বেন, বসে না পারলে তিনি শুয়ে পড়বেন। ইসলাম তো তাকে সুযোগ দিয়েছে। ইসলাম সুযোগ দেওয়ার পরে উনি সুযোগ গ্রহণ না করে উনি একটা থার্ড আর একটা বিষয়কে উনি নিজে নিজে আবিষ্কার করবেন, এই এখতিয়ার তো ইসলাম দেয়নি। এবং আসলে চেয়ারের ব্যাপারটা সাহাবায়ে কেরামের যুগে, তাবিঈনদের যুগে এটা পাওয়া যায় না, ফলে ওলামায়ে কেরাম এটাকে যথেষ্ট নিরুৎসাহিত করে থাকেন। তবে বর্তমান সময়ে ওলামায়ে কেরাম বলে থাকেন যে আসলে কোনো মানুষ যদি একান্তই দাঁড়াতে বসতে বা কোনোভাবে না পারেন, তাহলে সেক্ষেত্রে হতে পারে যে তিনি হয়তো হাঁটুর ব্যথার কারণে এমন হচ্ছেন যে তিনি বসতেও পারছেন না, অথবা তার নিতম্বে দিয়ে তিনি বসতেও পারবেন না। তাহলে এরকম যদি কোনো সমস্যা হয়ে থাকে, তাহলে সেখানে শরীয়তের মূলনীতি অনুসারে আর দরুরাত তুবিহুল মাহজুরাত হিসাবে তাকে বসতে দেওয়ার সুযোগ রয়েছে। এটা কোনো মতে দুর্বল পন্থায় অনুমোদিত, এইটা হচ্ছে মূল কথা। তো কাজেই চেয়ারটাকে আমভাবে করে নেওয়া, এটার কোনো সুযোগ নেই। আর চেয়ার ওই সকল লোকদের জন্য নিষিদ্ধ যারা দাঁড়াতে পারেন কিন্তু হঠাৎ করে এসে মসজিদে বসে পড়েন। আর সকালবেলা তারা মর্নিং ওয়াক করছেন, একেবারে খুব জগিং করছেন, খুবই সবই করছেন, তারা হেঁটে হেঁটে মসজিদে আসছেন, কিন্তু মসজিদে এসের পরই চেয়ার দিয়ে ধপাস করে বসে পড়েন, উনি আর দাঁড়াতে পারছেন না। এই ব্যক্তির নামাজ কখনই হবে না, এই ব্যক্তির নামাজ কখনই হবে না। এই ব্যাপারে সকল ওলামায়ে কেরাম একমত একেবারে। তো কাজেই কিয়াম করার মতো সক্ষমতা যার থাকবে, অথচ তিনি বসবেন, তার নামাজ হবে না। একান্ত কোনো মানুষ দাঁড়াতেও পারছেন না, বসতেও পারছেন না, তিনি চেয়ারে বসে একটু যদি কমফোর্টফুল ফিল করেন, এমন বৃদ্ধ বা অবৃদ্ধ মুসল্লি, তাহলে তার জন্য অনুমতি দেয়া যায় বলে ওলামায়ে কেরাম মত দিয়ে থাকেন। এখন আমার ভাইয়ের যে প্রশ্ন, সেটি ইমামতি করতে পারবেন কিনা। আসলে ইমামতি করার ক্ষেত্রে হাক্কুবিল ইমামা, ইমামার ক্ষেত্রে কিন্তু আসলে হকদার, সর্বোচ্চ হকদার কে, সে ব্যাপারে শরীয়তের কিন্তু একটা নির্দেশ রয়েছে, একটা ক্যাটাগরি আছে। সবচেয়ে বেশি কোরআন ভালো তেলাওয়াত করতে পারেন, বুঝেন, কোরআন সম্পর্কে জ্ঞান আছে, সুন্নাহ সম্পর্কে জ্ঞান আছে, হ্যাঁ বয়সের ব্যাপারটা আছে, ইলমের ব্যাপারটা আছে। তো এই দিকগুলো বিবেচনা করে যেই ব্যক্তি উপস্থিত হাজরানা মজলিসের মধ্যে বা মুসল্লিদের মধ্যে যে সবচেয়ে বেশি যোগ্য, তো সে তিনি নামাজ পড়াবেন, এটি স্বাভাবিক। তো আমাদের দেশে কিন্তু আলহামদুলিল্লাহ প্রত্যেক নামাজ ইমাম নির্ধারণ করতে হয় না, আমরা তো ইমাম নির্ধারণ করা থাকে, মাশাআল্লাহ, একজন যোগ্য আলেমকে নির্ধারণ করে দেওয়া হয়, তার নেতৃত্বে মানুষেরা নামাজ পড়েন, মুসল্লি নামাজ পড়েন। এখন আমরা ভাইকে বলতে চাই, আসলে যে বিষয়টির দিকে তিনি ইশারা করেছেন, সেটি অবশ্য সবার মনের মধ্যে একটা প্রশ্ন সৃষ্টি করেছে, যার ব্যাপারে তিনি বলেছেন এটা আমি জানি। তো আসলে যাই হোক, আল্লাহ তাআলা উস্তাদকে নেক হায়াত দান করুন। তিনি অনেক বড় একজন আলেম, বড় আলহামদুলিল্লাহ শরীয়তের একজন বড় পণ্ডিত, ইসলামিক স্কলার, বড় একজন প্রফেসর, বড় একজন গবেষক, কোনো সন্দেহ নেই। তার ব্যাপারে আমার অনেক শ্রদ্ধা আছে, তার লেখনী আছে, তার অসংখ্য বই আছে, পুস্তক আছে। তবে তিনি যে কাজটা করেছেন সেটা যথেষ্ট আমাদের মধ্যে প্রশ্ন সৃষ্টি করেছে, একটু দৃষ্টিকটু হয়েছে। যে তিনি যদি অসুস্থ হয়ে থাকেন, তিনি যদি মাজুর হয়ে থাকেন, তাহলে মাজুরের জন্য তো ইমামতি করার এখানে দরকার ছিল না, অনেক যোগ্য আলেম ছিলেন। আর মাজুর ব্যক্তি তো নিশ্চয়ই ক্রাইটেরিয়া হিসাবেই তিনি কিছুটা পিছনে আছেন, যেহেতু অসুস্থ হলে তো তার ইমামতি করার দরকার নেই। তো সেক্ষেত্রে সুস্থতাও তো একটা যোগ্যতা, সুস্থতাও একটা মানে গুণাবলী, গুণ থাকতে হবে। তো কাজে উনি অসুস্থ হয়ে সামনে গিয়ে বসে বসে নামাজ পড়িয়েছেন, এটা না পড়ালে উনি ভালো করতেন। আল্লাহ তাআলা রহম করুন। আমরা আসলে এর চেয়ে বেশি কিছু বলতে চাই না, এটা আসলে ঠিক হয়নি, সঠিক হয়নি। জি।